সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো হাতিঝিল লেকের পাড়ের কিছু অসাধারণ ভিউ অ্যান্ড ওয়েদারটাও ছিল খুবই সুন্দর। অনেকে এখানে পরিবারের সাথে টাইম স্পেন্ড করে, আবার অনেক টোনাটুনি এখানে জমিয়ে প্রেম প্রীতি করে। যাই হোক, ওইদিকে আমার নজর দিয়ে লাভ নাই, কারণ ভাই আমি সিঙ্গেল মানুষ, পরে বাপ্পা রাজের মতো কষ্ট পাবো। গাইস, প্রতিটা সফল মানুষেরই পেছনে রেখে আসা কিছু না কিছু ইতিহাস থাকে, অ্যান্ড প্রতিটা প্রেমের জায়গার পিছনেও কিছু না কিছু ইতিহাস আছে। বাই দ্য ওয়ে, আজকে আপনাদেরকে হাতিঝিলের পিছনে রেখে আসা কিছু গল্প শোনাবো। আশা করি আপনাদের শুনে খুব ভালো লাগবে। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আপনারা কি জানেন ঢাকা হাতিঝিল নামটির পিছনে রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট? 2013 সালের 2 জানুয়ারি এই আধুনিক প্রকল্পটি জনসাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়, আর ওই সময় থেকে এই জায়গাটি আস্তে আস্তে ফেমাস হতে শুরু হয়। এখন অনেকের মনে প্রশ্ন জমে আছে, এখানে কি হাতি বসবাস করতো, আর কেনই বা এই জায়গাটার নাম হাতিঝিল দেওয়া হয়েছে? আমি যতটুকু জানতে পেরেছি, বাওয়াল রাজার আমলে ফিলখানা থেকে রাজহাতির ফাল এই জলাশয়ে গোসল করত ও পানি খেতে আসতো, অ্যান্ড হাতিদের নিয়মিত বিচরণের কারণেই এই স্থানটির নাম হয়ে যায় হাতিঝিল। বাই দ্য ওয়ে, আরেকটি বিশেষ কারণও এই জায়গাটি উদ্বোধন করা হয়েছে, ঢাকার ট্রাফিক জ্যাম কমানো অ্যান্ড জলবদ্ধতা দূর করতে। 2008 সাল থেকে এর পুনর্নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 5 বছর কাজ শেষে 2013 সালে 2 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, আর এরপর থেকে আপনারা পেয়ে গেছেন সুন্দর একটি পর্যটক কেন্দ্র। সো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।